আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। প্রিয় দর্শক, সেখানে মালয়েশিয়া থেকে এই বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস সহ স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ। প্রিয় দর্শক, সেই সভায় যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলিতে প্রার্থী নির্বাচন থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা, তার পাশাপাশি সরকারের যেই উন্নয়ন কর্মকাণ্ডগুলি রয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলি সবার সামনে তুলে ধরার পাশাপাশি আরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপের মধ্যে আওয়ামী লীগে ঠেকানোর যেই কর্মসূচি সেটিও থাকতে পারে। সারা বাংলাদেশ ও বিশ্ব মিডিয়াতে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার খবর প্রকাশিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমাধ্যমগুলিকে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেহেতু শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, সেক্ষেত্রে আপনারা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন মিডিয়া ও প্রিন্ট মিডিয়াকে জানানো হয়েছে। ঠিক এরই মধ্যে যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলি অক্টোবর থেকে করার কথা রয়েছে, সেই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে এবং দলের নেতাকর্মীদেরকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন তারেক রহমান ফ্যামিলি কার্ড চালু করেছেন, কৃষক কার্ড চালু করেছেন, সারা দেশব্যাপী খালকরণ কর্মসূচি পালন করছেন, তার পাশাপাশি যে সমস্ত সরকারের ভালো দিকগুলি রয়েছে সেগুলি জনগণের সামনে তুলে ধরার জন্য মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটিতে যদিও ইত্তেফাক বলছে যে আন্তর্জাতিক পরিস্থিতি, নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় দলের ইস্তেহার বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফর, আন্তর্জাতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা হয়েছে। রোববার 12 জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন স্থানীয় কমিটির সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবকদের জন্য ভাতা প্রদানের কার্যক্রম সন্তোষ প্রকাশ করে স্থায়ী কমিটি সবাই বিএনপির ঘোষিত নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন নির্ধারিত সময়ের লক্ষ্যে অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেন স্থায়ী কমিটির সদস্যরা। সবাই বিরোধী দলের গুলোর জুলাই সনদ এবং গণভোট বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানানো হয়। এ প্রসঙ্গে জনগণের কাছে বিএনপির অবস্থান আরো স্পষ্টভাবে তুলে ধরতে দলীয় প্রচার ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে দলীয় ইউনিটকে সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে সভা থেকে। পাশাপাশি যত দ্রুত সম্ভব জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনে সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও পর্যালোচনা করা হয় এবং নির্বাচনের উপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব নেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। এছাড়া প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া চীন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব জোরদার এসব সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা। সফর সফল হওয়া প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। সভা মনে করে এই যুদ্ধের কারণে সমগ্র মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশের সমূহে অর্থনৈতিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, জাতীয় সংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়। এই বিজয় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দেশের মাদক সমস্যা বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দলীয় কার্যক্রম এবং কার্যক্রম আরো সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়। অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিএনপির সব ইউনিটকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।